বন্ধু আমার, খাইবারের যুদ্ধ। কিসের যুদ্ধ? খাইবারের যুদ্ধ। যুদ্ধ চলতেছে, চলমান, যুদ্ধ চলমান। আমার নবীজি মুজাহিদদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, মুজাহিদদেরকে, সৈনিকদেরকে নিয়ে খাইবার যুদ্ধের ময়দানের ইহুদিদের সাথে যুদ্ধ করছেন। ইহুদিদের যে কেল্লা, ইহুদিদের যে বাসস্থান, আবাসিক এলাকা, ওই এলাকা ঘেরাও করে নবীজি সাহাবীদেরকে নিয়ে, সৈনিকদেরকে নিয়ে নবীজি ওখানে তাঁবু গাড়লেন। তাঁবু গেড়ে এদেরকে ঘেরাও করে রাখছেন। বের হবে আর আক্রমণ করা হবে। সুবহানাল্লাহ। বের হলেই কি করা হবে বলেন? আক্রমণ করা হবে। এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আক্রমণ, ঠিক কিনা বলেন? এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আক্রমণ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আক্রমণ থেকে বাঁচার ক্ষমতা আল্লাহ না করলে কারো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি না বাঁচান, রক্ষা না করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা তীক্ষ্ণ দৃষ্টি থেকে, রাগের দৃষ্টি থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কারো নাই। নবীজি খাইবারের যুদ্ধের ময়দানের পাশে তাঁবুর ভিতরে নবীজি বসে আছেন। যুদ্ধ চলছিল, তখনও যুদ্ধের বিজয় আসে নাই, যুদ্ধের সমাধান আসে নাই, সিদ্ধান্ত আসে নাই কোন পক্ষ বিজয় হয়েছে। যুদ্ধ চলছিল। এমন সময় নবীজির হুজরা শরীফের ভিতরে বসে আছেন। বাহিরে সাহাবায়ে কেরাম দরজার কিনারে, পর্দার কিনারে বসে আছেন। এমন সময় সাহাবায়ে কেরাম দেখেন ইহুদিদের কেল্লার ভিতর থেকে একটা রাখাল, কি একটা রাখাল, তা রাখালটা ইহুদির বাড়ি থেকে রাখাল বের হইতেছে। কি মনে হয় এটা ইহুদি না মুসলমান? বলেন ইহুদি। ইহুদি রাখাল, যার চেহারা খুব বিশ্রী ছিল, দেখতে খুব কুৎসিত ছিল, বিশ্রী, এমন বিশ্রী মনে করেন দিনের বেলায় তো দেখলে ডর লাগে, আর রাত্রেবেলা দেখলে তো হার্ড স্ট্রোক, ঠিক কিনা? এমন মানুষ, এমন চেহারা। কিন্তু চেহারা তো মূল্যায়ন করবে না, মূল্যায়ন করবে আত্মার বিষয়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। দেখা যাবে আপনার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে, আল্লাহর ভালোবাসা আছে, কতটুকু মায়ার নবীর প্রেম আছে আপনার ভিতরে। চেহারা মূল্যায়ন করার জিনিস নয়, ঠিক কিনা? চেহারা যদি মূল্যায়ন করার জিনিস হয়, মিশরের মানুষের চাইতে সুন্দর চেহারা আর নাই, আর আছে? এত সুন্দর চেহারা। পাকিস্তানিদের চেহারা সুন্দর, তাইলে সুন্দর মূল্যায়ন নয়, চেহারার সুন্দর মূল্যায়ন নয়, মূল্যায়ন হলো অন্তরের সুন্দর। সুবহানাল্লাহ। এবার ওই রাখাল বের হয়ে আসছে কতগুলি ছাগল নিয়ে, বকরি নিয়ে বের হয়ে আসছে। আস্তে 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 ছাগলগুলিরে ময়দানে রাইখা নবীর সাহাবীদেরকে দেখা সে আসছে সাহাবীদের কাছে। সে শুনছে যে একজন হেজাজ থেকে একজন বাদশাহ, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেজাজ থেকে ওই বাদশাহ আসছেন ইহুদিদের উপর আক্রমণ করতে। এখন সে আয়েশা সাহাবীদেরকে জিজ্ঞেস করবেন যে দেখি বাদশাহ কোথায় আছে। জীবনে কোনোদিন বাদশাহ দেখি নাই সরাসরি, আজকে যেহেতু বাদশাহ এখানে তাঁবুতে আছেন, বাদশাকে এক নজর দেখব। ওই ইহুদি রাখাল ছাগলগুলি বাহিরে রেখে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা, আমি শুনেছি হেজাজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একজন বাদশাহ এসেছেন ইহুদিদেরকে আক্রমণ করার জন্যে, উনি কোথায়? সাহাবায়ে কেরাম ইশারা করে দেখায় দিলেন ভিতরের দিকে, ভিতরের দিকে যাও, ওখানে আছেন তিনি। এখন এই রাখাল রওনা করেছেন নবীজির তাঁবুর কিনারে যায়া। হঠাৎ করে তাকায় দেখে তাঁবুর ভিতরে যেন 14 তারিখ রাতের পূর্ণিমার চাঁদ উদয় হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা তো ওই চেহারা, যেই চেহারা দেখলে পরে পৃথিবীর শ্রেষ্ঠ কাফেরেরও তাৎক্ষণিক মন গলে যায় মোমের মতো। সুবহানাল্লাহ। মোমের মতো মন গলে যায়, চেঞ্জ হয়ে যায়, সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়। এবার এই রাখাল নবীজির তাঁবুর কিনারে গিয়ে ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। ওই রাখাল অপেক্ষা করতে আছে, সন্দেহ করতে আছে, যাবে কি যাবে না, ভিতরে যাবে কি যাবে না। এমনি আমার নবী দরবারে সাহস করে গেলেন রাখাল। রাখাল যাইয়া আমার নবীর সামনে বসে গেলেন। আমার নবীর সামনে বসে আমার নবীকে জিজ্ঞেস করলেন, ওগো মুহাম্মদ, আমি শুনেছি
হেজাজ থেকে একজন বাদশা এসেছে, যিনি ইয়াসরিবের বাদশা। কোন জায়গার? ইয়াসরিবের বাদশা। ইয়াসরিব কারে কয়? বর্তমান মদিনা, ঠিক কিনা বলেন? বর্তমান মদিনা, সাবেক ইয়াসরিব। আমার নবীজির কদম মুবারকের বরকতে আমার আল্লাহ ইয়াসরিবকে মদিনা বানিয়ে দিয়েছে। বাংলাদেশের সাবেক রাজধানীর নাম কি? কি নাম? জাহাঙ্গীরনগর। কি নাম? জাহাঙ্গীরনগর। সেই জাহাঙ্গীরনগর আজ হয়ে গেছে ঢাকা। বাংলাদেশের রাজধানী কি হয়ে গেছে? ঢাকা। যেই মদিনা ছিল ইয়াসরিব, সেই মদিনাকে, ইয়াসরিবকে মদিনা করে দিলেন আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের বরকতে। সুবহানাল্লাহ। আমার নবীজির দরবারে জিজ্ঞেস করলেন, আগো নবীজি, আমি শুনেছি আক্রমণ করার জন্য আপনারা এসেছেন। নবীজি গো, কি উদ্দেশ্যে আপনি এসেছেন এখানে? কি পয়গাম নিয়ে এসেছেন? নবীজি বললেন, এক আল্লাহর দাওয়াত নিয়ে এসেছি। এক আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই। এক আল্লাহর ইবাদত করতে হবে। এক আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করা যাবে না। এবার রাখাল জিগায়, নবীজি, যদি আমি এই কথাটা মানি, মেনে কালিমা পড়ি, আমার পরিণতিতে কি হবে? নবীজি বললেন, রাখাল রে, তুমি এই কালিমাটা পড়তে দেরি হবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বুকে জড়ায় নিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন বাদশাহ আর আমি একটা রাখাল, বিশ্রী কুৎসিত চেহারা, আমার শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়, আপনি কিভাবে আমাকে বুকে নেবেন? নবীজি বললেন, কালিমা পড়ার সাথে সাথে দুর্গন্ধ হোক আর ময়লা হোক, আবর্জনা হোক, যাই হোক না কেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে ভালোবেসে বুকে জড়ায় নিই, এটাই আমার কাজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার রাখাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, তাইলে আর দেরি নয়, আর দেরি কইরেন না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কালিমা পড়ে ফেলেছেন, মধুর বাণী গ্রহণ করে ফেলেছেন। এবার তিনি ঈমানওয়ালা হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? ঈমানদার হয়ে গেছেন। আমার নবীজি ওয়াদা অনুযায়ী রাখালকে টান দিয়ে বুকে জড়ায় ফেললেন। এবার রাখাল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, এবার বলেন আমার কি কাজ করতে হবে? আমার নবীজি বলেন, রাখাল রে, এখন তো নামাজেরও সময় হয় নাই, আমি বলবো তোরে নামাজ পড়তে। রমজানের রোজাও নাই, আমি তোরে বলবো রোজা রাখতে। হজের সময়ও না, আমি তোরে বলবো হজ করতে। রাখাল রে, তোর কাছে তো টাকাও নাই, আমি বলবো তোরে যাকাত দিতে। ও রাখাল রে, এবার এই মুহূর্তে ইবাদতের একটাই উপযুক্ত সময়, একটা চান্স আছে রে। খাইবারের যুদ্ধ চলতেছে, তরবারি লইয়া আমি নবীর প্রেমে যুদ্ধের ময়দানে চলে যা। সুবহানাল্লাহ। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যুদ্ধের ময়দানে চলে যাই, হয়তোবা বিজয় হলে বেঁচে থাকবো, হয়তোবা শহীদ হয়ে যেতে পারি, মরে যেতে পারি। নবীজি, আমি যদি মরে যাই কি হবে উপায়? আমার নবী বলেন, সাহাবী রে, ও রাখাল, তুই যদি মরে যাস যুদ্ধের ময়দানে যাইয়া, মরে যাইতে দেরি হবে, আমার আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউসে ঢুকায়া দিতে দেরি হবে না। আমার আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে রে। রাখাল যুদ্ধের ময়দানে যা। রাখাল যুদ্ধের ময়দানে চলে গেলেন। সংক্ষেপে বলছি, যুদ্ধের ময়দানে চলে গেলেন, বীর বিক্রমে যুদ্ধ করতেছেন, যুদ্ধ চলতেছে। যুদ্ধ চলতে 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 শেষ পর্যন্ত মুসলমানদের বিজয় এসে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস অনুযায়ী যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। সাহাবায়ে কেরামদের লাশ বের করার জন্যে, কারা আহত হয়েছে, কারা শহীদ হয়েছে দেখার জন্যে নবীজি বের হয়ে গেলেন। নবীজি বের হয়ে একটু দূরে তাকায়া দেখেন, অনেক সাহাবায়ে কেরাম এক জায়গায় জটলা বেঁধে ভিড় জমিয়ে কি যেন করছে। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীজি আর দেরি করলেন না,
তাড়াতাড়ি করে আমার নবীজি সাহাবায়ে কেরামদের জটলার কিনারায় চলে গেলেন। যা দেখেন আমার নবীজি সাহাবায়ে কেরাম ওই সাহাবীর লাশ সামনে লইয়া চিন্তা করতে আসে, এই লোকটাকে চিনতে পারছি না। ওই সাহাবীর লাশ, যে সাহাবী ওই ইহুদিদের তাঁবুর ভিতর থেকে, কেল্লার ভিতর থেকে রাখালের বেশে আমার নবীর দরবারে এসেছিলেন, ওই রাখাল শাহাদত বরণ করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। এবার আমার নবীজি কাছে গিয়ে বললেন, সাহাবীরা রে কি হয়েছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটারে তো চিনি না আমরা, এটা কে শহীদ হয়ে গেল? আমার নবীজি বলেন, ও সাহাবীরা চিন্তা করিস না, এটা তো ওই রাখাল রে, যে রাখাল কালিমা পড়ার পরে একটা সিজদা দেওয়ার সুযোগ পায় নাই, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, রোজা রাখার সুযোগ পায় নাই রে সাহাবীরা, হজ করার সুযোগ পায় নাই, যাকাত দেওয়ার সুযোগ পায় নাই সাহাবীরা রে। এরপর আল্লাহর জাতের কসম করে বলছি, আমি নবী দেখতে আসি এই রাখালটারে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কিসের ফজিলত, কিসের বিনিময়? কালিমা। জোরে বলেন কি? কালিমা। আমার নবীজি একদিন আবু হুরায়রার ঘরে গেলেন। কার ঘরে বলেন? কার ঘরে? আবু হুরায়রার ঘরে। আবু হুরায়রার ঘরে গিয়ে দেখেন হযরত আবু হুরায়রা কম্বল গায়ে দিয়া বা চাদর গায়ে দিয়া ঘুমায় শুয়ে আছে। নবীজিকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আবু হুরায়রা চাদর উঠায়া যখন লাফ দিয়া উঠলেন, চাদরের ভিতর থেকে কয়েকটা বিড়ালের বাচ্চা বের হয়েছে। সুবহানাল্লাহ। কিসের বাচ্চা বলেন? বিড়ালের বাচ্চা, ছোট ছোট বাচ্চা, বিড়ালের বাচ্চা। তে আবু হুরায়রা বিড়ালের বাচ্চা পালতেন, আদর করতেন, কাছে রাখতেন। বিড়াল কিন্তু পালা যায়, বিড়াল পালা যায়। আপনি বিড়ালকে কুলে নিতে পারেন, যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, লালিত পালিত হয়, আপনি কুলে নিতে পারেন, আদর করতে পারেন, সমস্যা নাই। নবীর সাহাবী আবু হুরায়রার চাদরের ভিতর থেকে বিড়ালের বাচ্চা বের হয়ে আসছে। নবীজি একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ। কি হাসি দিলেন? মুচকি হাসি। নবীজি একটি মুচকি হাসি দিয়া আবু হুরায়রার যে পূর্বের নাম, ওই নাম নিয়ে ডাকেন নাই। নবীজি বললেন, তুমি তো আবু হুরায়রা। সুবহানাল্লাহ। তুমি কি? তুমি তো আবু হুরায়রা। আবু হুরায়রা অর্থ কি জানেন? হিররাতুন শব্দের অর্থ বিড়াল ছানা। হিররাতুন শব্দের অর্থ কি? বিড়াল। হিররাতুন শব্দের অর্থ কি? বিড়াল। হিররাতুনের বহুবচন হুরায়রা। হুরায়রা অর্থ হলো বিড়াল সমূহ বা বিড়াল ছানা সমূহ। তো নবীজি বহুবচন ব্যবহার করেছেন, ইয়া আবি হুরায়রা, তুমি তো বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ। তুমি তো বিড়াল ছানার পিতা। হযরত আবু হুরায়রা নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া আবু হুরায়রা টপ টপ করে চোখের পানিগুলি ছেড়ে দিয়েছেন। আমার নবীজি বলেন, আবু হুরায়রা রে, আমি তোমার নাম চেঞ্জ করে, পরিবর্তন করে অন্য নাম নিয়ে তোমারে ডাক দিলাম। বিড়ালের বাবা বলে, বিড়াল ছানার পিতা বলে ডাক দিলাম। এই জন্যে কি তোমার মনে কষ্ট হয়েছে? হযরত আবু হুরায়রা ছোট্ট বাচ্চা শিশুর মতো কাঁদতে আছে। নবীজি আমার দেখে বলে, আবু হুরায়রা রে, কেন তুমি কান্দো? বিড়াল ছানার বাবা বলার কারণে কি কষ্ট পাইলাম? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, এই জন্যে আমি কান্দি। আমার নবী আমার নামটা আবু হুরায়রা বলে পছন্দ করেছেন, এই খুশিতে আমি আবু হুরায়রা কান্দি। আমার নবীজি বলে, আবু হুরায়রা, কাঁদার কোনো দরকার নাই, আমি তোমাকে মজা করে ডাক দিয়েছি। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আজকে আপনি নবীর কদম মুবারকের সামনে আমি আবু হুরায়রা আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর হাতে আমার জীবন আমার মরণ, নবীজি গো, ওই আল্লাহর কসম করে বলছি, আজকের পর থেকে আমার আর কোনো নাম নাই। আজকের পর থেকে আমার নাম আবু হুরায়রা। সে আবু হুরায়রা।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله أو كما قال النبي صلى الله عليه وسلم আমার নবীজি বলেন সাহাবীরা রে উম্মতেরা আমার ঈমানের অনেকগুলি শাখা আছে ঈমান একটা গাছ ঈমান কি জোরে বলেন কি ঈমান একটা গাছের কি একটা শাখা থাকে না বেশি থাকে বেশি থাকে আমার নবী বলেন ঈমান একটা গাছ এই গাছের এই ঈমানের 70টার বেশি শাখা আছে রে 70টার বেশি ঠালা আছে শাখা আছে এর মধ্যে সর্বোত্তম যেই শাখা ওই শাখার নাম ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী বলেন 70টার চাইতে বেশি শাখা আছে কালিমার এর মধ্যে ঈমানের 70টা শাখার চাইতে 70টার চাইতে বেশি শাখা এর ভিতরে সর্বোত্তম শাখার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আমার নবীজি কয় সাহাবীরা রে এটা তো এই কালিমা এটা তো ওই কালিমা যে কালিমা জাহান্নামের 7 স্তরের নিচ থেকে উঠাইয়া একটা মানুষকে সরাসরি জান্নাতুল ফিরদাউসে পাঠায়া দেয় আমার নবী বলেন এটা তো ওই কালিমা রে যে কালিমা 80-90 বছর বয়সের একটা কাফের যদি পাঠ করে সাথে সাথে তার 90 বছরের জিন্দেগির সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় এটা তো ওই কালিমা রে সাহাবীরা এটা তো ওই কালিমা রে সাহাবীরা যেই কালিমা পাঠ করার পরে নামাজও যদি না পড়ে কোরআন পড়ার সময় না পায় নামাজ পড়ার সময় না পায় রোজা রাখার সময় না পায় যাকাত দেওয়ার মতো সুযোগ যদি না পায় এর আগেই যদি মরণ হয়ে যায় আমার নবী কয় দুনিয়াবাসী রে এটা তো ওই কালিমা রে যেই কালিমাটার পাঠ করার কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে আমার নবী একটা হাদিস বর্ণনা করেন আমার নবীজি বলেন কিতাবের নাম দুররাতুন নাসিহিন একটা হাদিসের কিতাব আছে দুররাতুন নাসিহিন হাদিসের কিতাবে 67 নম্বর হাদিস কত নম্বর 67 নম্বর হাদিস আমার নবীজি দুররাতুন নাসিহিন কিতাবের 67 নম্বর হাদিস আমার নবীজি বলেন যখন নাকি কোনো বান্দা বান্দি কোনো ঈমানওয়ালা কোনো বান্দা বান্দি যখন নাকি আমার আল্লাহকে ভালোবাসিয়া আমার আল্লাহকে ভয় করিয়া আমার মায়ের নবীকে ভালোবাসিয়া কোনো ব্যক্তি যখন কোনো নারী অথবা কোনো পুরুষ যখন কালিমার বাণী উচ্চারণ করে কালিমাটা পাঠ করে কালিমা কি পাঠ করে বলেন কি পাঠ করে কালিমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি বলেন দুররাতুন নাসিহিন হাদিসের কিতাবের 67 নম্বর হাদিস আমার নবীজি বলেন কোন বান্দা বান্দি যখন নাকি কালিমাটা পাঠ করে কালিমাটা পাঠ করার সাথে সাথে কালিমা জবান থেকে উচ্চারণ শেষ হওয়ার সাথে সাথে তার জবানের ভিতর থেকে তার মুখের ভিতর থেকে সবুজ দুই ডানা বিশিষ্ট একজন ফেরেশতা বের হয়ে যায় সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার নবীজি বলেন কালিমা পাঠকারী যখন নাকি মোহাব্বতের সাথে কালিমাটা পাঠ করেন পাঠ করা শেষ হওয়ার সাথে সাথে তার মুখের ভিতর থেকে সবুজ 2 ডানা বিশিষ্ট একটা ফেরেশতা বের হয় কয় ডানা এবার বলেন বন্ধু আমার নবীজি কয় উম্মত রে সবুজ 2টা ডানা বিশিষ্ট ফেরেশতা বের হয় কিন্তু ফেরেশতার গায়ের রং সাদা না
ডানার রং সাদা, গায়ের রং সবুজ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন সাদা দুই ডানা বিশিষ্ট একটা সবুজ রঙের ফেরেশতা তার মুখের ভিতরে থেকে তাৎক্ষণিক বের হয়ে যায়। কালিমা শেষ হওয়ার সাথে সাথে বের হয়ে যায়, বের হয়ে উড়াল দিতে থাকে, উড়তে থাকে। এবার সবচেয়ে বড় আশ্চর্যের খবর হলো, আমার নবীজি বলেন ওই ফেরেশতাকে আমার আল্লাহ বানাইছেন 70,000 মুখ দিয়া। সুবহানাল্লাহ পড়েন। কয় হাজার মুখ? ফেরেশতা কয়জন? একজন। মুখ কয়টা? 70,000 মুখ। রং কি? সাদা। রং কি? ডানা দুইটা সাদা। ফেরেশতার গায়ের রং সবুজ, মুখ হইল 70,000। আমার নবীজি বলেন ওই ফেরেশতা পাখা দিয়া উড়িয়া উড়িয়া আমার আল্লাহর আরশের কিনারায় যায় হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহর আরশের কিনারায় যাইয়া আমার নবীজি বলেন মৌমাছি যেমনি ভাবে তার ভাষায় মিষ্টি সুরে গুনগুন করে আমার আল্লাহর নামের জিকির করে, আমরা শুনি মৌমাছি বুনবুন করে গান গায়, ঠিক কিনা? আমরা শুনি মৌমাছি গান গায়, কিন্তু না, আমার নবীজি বলেন মৌমাছি আমার আল্লাহর নামের, মৌমাছি তার ভাষা দিয়া, তার সুন্দর কণ্ঠ দিয়া মৌমাছি আমার আল্লাহর নামের জিকির করে। এবার ফেরেশতা যাইয়াম আমার আল্লাহর আরশের কিনারায়, আরশের পাশে আমার আল্লাহর আরশের চতুর্দিক দিয়ে উড়ে আর বন বন করে গুনগুন করে আমার আল্লাহর নামের তসবিহ পাঠ করে। বুঝে থাকলে বলেন কয় হাজার মুখ দিয়া? বলেন কয় হাজার? 70,000 মুখ দিয়া। আচ্ছা বলেন 70,000 মুখ যদি একবার করে আল্লাহর জিকির করে কয় হাজার বার হয়? 70,000 বার। এবার ওই ফেরেশতা আমার আল্লাহর আরশের কিনারায় ঘুরতে থাকে আর আল্লাহর নামের জিকির করতে থাকে। আর তখনই আমার আল্লাহর আরশ বহনকারী 4 জন ফেরেশতা। কয়জন? আমার আল্লাহর আরশটারে কান্দে লইয়া রাখছে কয়জন? 60 জন। আগের দিনে পালকি আছিল, পালকি আছিল না? হ্যাঁ, পালকি। আরশ, আরশ মানে কি? চেয়ার, কুরসি, বসার জায়গা, অবস্থান করার, আসন করার জায়গা। আগের দিনে যে পালকি ছিল, পালকি 4 জনে লইত। কয়জন? সামনে 2 জন, পিছনে 2 জন, 4 জন। আমার আল্লাহ কয় আমার আরশের দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি 4 জনকে। কয়জন? যেদিন আমার আল্লাহ 4 জন ফেরেশতাকে বানাইলেন, ওই দিন 4 জন ফেরেশতাকে যেই দিন আমার আল্লাহ বানাইলেন, ওই দিন থেকে তাদেরকে আমার আল্লাহ দায়িত্ব দিলেন আরশকে কাঁধের মধ্যে লইয়া রাখতে। আরশ কই লইয়া রাখবে? কাঁধের মধ্যে নিয়ে রাখবে। এবার 4 জন ফেরেশতারা ডাক দিবে, ও ফেরেশতারে, ও ডানা বিশিষ্ট সাদা ডানাওয়ালা ফেরেশতা, সবুজ রঙের ফেরেশতা, আর গুনগুন করিস না, আর গুনগুন করিস না, আমাদের কষ্ট হয়, আর গুনগুন করিস না। কি করতে হবে বল? কি করতে হবে বলো? 4 জন ফেরেশতা আরশ বহনকারী। ওই ফেরেশতা ডাক দিয়া কয় আরশের ফেরেশতারা রে, যাই বলবি না কেন তোদের কোনো কথা আমি শুনবো না রে। আমি কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর আরশের চতুর্দিকে ঘুরতে থাকবো আর আল্লাহর নামের জিকির করব। সুবহানাল্লাহ। আমি ঘুরতে থাকবো আমার আল্লাহর আরশের চতুর্দিক দিয়ে। 4 জন ফেরেশতা ডাক দিয়া কয় তাইলে তোমার উদ্দেশ্যটা কি? কেনে তুমি দিক দিয়া ঘুরতে আছো আর এইভাবে গুনগুন করে আল্লাহর জিকির করতে আছো? এবার ডানা 2 ডানাওয়ালা সাদা ডানাওয়ালা সবুজ রঙের ফেরেশতা 70,000 জবান থেকে উচ্চারণ করে বলবি আরশের ফেরেশতারা রে, ও আরশের ফেরেশতারা, আমি ওই বান্দার
ক্ষমার জন্য আমি দোয়া করতেছি, ওই বান্দার ক্ষমার জন্য অপেক্ষা করতেছি রে। যেই বান্দা কালিমা পড়েছে আমার আল্লাহর খুশির জন্য, আমি তার ভিতর থেকে, জবানের ভিতর থেকে বের হয়েছি, ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমার ডিক্লার না করা হবে, ঘোষণা না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমি বন্ধ করব না। সর্বশেষ কিয়ামতের ময়দান যেদিন আরম্ভ হবে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আমার আল্লাহর আদালত যেদিন কায়েম হবে, ওই দিন এই কালিমা পড়নেওয়ালা বান্দাকে, বান্দিকে আমি হাত ধরে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পৌঁছাবো, আল্লাহর জাতের কসম, ততক্ষণ পর্যন্ত আমি ফেরেশতা আল্লাহর নামের জিকির বন্ধ করে দিব না। বন্ধু আমার, নবীজি বলেন ওই ফেরেশতা কি করবে জানেন? যে নারী বড় আলমপুরের, বিদ্যার, মুরাদনগরের, কুমিল্লার, বাংলাদেশের, ভারতের, পাকিস্তানের, যেই কোনো দেশেরই হোক না কেন, যেই বান্দা বান্দি, যেই নারী, যেই পুরুষ কালিমা আমার আল্লাহর খুশির জন্যে, ভালোবাসার নিয়তে পড়েছে, ওই বান্দা বান্দির জবান থেকে ফেরেশতাটা বের হয়। এই ফেরেশতা যেই দিন আমার আল্লাহর আদালত কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হবে, ওই দিন আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তোমার এই বান্দা কালিমা পড়েছিল, বড় ভালো লেগেছিল রে আল্লাহ তোমার বান্দার কালিমা। আল্লাহ গো, তোমার এই বান্দাকে আমি হাত ধরে জান্নাতে পাঠাবো, জান্নাতে না পাঠাই আমি শান্তি হব না। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, যাও যাও ও কালিমার ফেরেশতা, যাও, তোমার সুপারিশ কবুল করে নেওয়া হলো, তুমি তাকে জান্নাতে হাত ধরে জান্নাতে পাঠাবে। এবং এই পর্যন্ত 70,000 জবান দিয়া, 70,000 মুখ দিয়া যত কোটি 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 বার আল্লাহর কালিমা পড়েছো, সমস্ত সওয়াবগুলি আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কালিমার ফজিলত।